তুমি মেয়েদের কণ্ঠে কথা বলতে পারো? পারি, বাড়িতে গিয়ে শোনা বলে। না, তুমি এখন ওনার ওয়াইফের কণ্ঠে ওই লোকটার সাথে কথা বলো। আমি শুনবো। হয়তো এক নম্বরের বাটপার। বলো প্লিজ, আমি শুনি আমার জন্য। শোন, খালি ম্যাডামের জন্য কথা বলতেছি, কিন্তু এটাই লাস্ট টাইম। আর জীবনে কোনোদিন আমার চোখের সামনে আবি না। ফাউল নাম কি তোর? তনদরের এই নম্বর? হ্যাঁ, এই যে মাত্র ফোন দিচ্ছে। লাউড স্পিকারে দাও না। আজকের মধ্যে টাকা দিবি তো খবর আছে বললাম। হ্যালো, সোহেল তো বাজারে গেছে। আমি চুমকি, তোমার ভাবি। আপনি চলছে তাতে আমার কি? আমার টাকা লাগবে, করে দেন ফোন। আরে টাকার হিসাব তো তুমি সোহেলের সাথে করো। তার আগে একটা কথা দাও, কালকে রাতেই তোমার স্বপ্ন দেখলাম, আর আজকে তুমি ফোন দিলা। ভাবি আপনি আমার সব করেছেন। এই দুষ্টু, আপনি কি করতেছেন? সোহেল তো বাড়িতে নেই। আচ্ছা চলো, আমরা দুজন দুষ্টু করতে কথা বলি। না না, সবকিছু পরেও তো আপনি আমার ভাবি, তাই না? বিয়ে শাদীর অনুষ্ঠানে দেখা হইলে তুমি যা যা করো, ওইটা কি মানুষ ভাবির সাথে করে? তোমার চোখ যে কই কই থাকে সেটা মনে করছো আমি বুঝি না? ওহো, এইগুলো তুমি ফলো করো না? আরে কেন লক্ষ্য করবো না? তোমার মতো পুরুষ মানুষের চোখের ভাষা আমি ভালো পড়তে পারি। বাড়িতে আসো না কেন, গল্প করতাম। কি বলো? তুমি কইলে আমি কালকে যাবো। আরে না না, কালকে না, আগে তোমার বন্ধুরে বিদেশ পাঠানোর ব্যবস্থা করি, তারপর কি তুমি বিদেশ চলে যেতেছে? টাকা জোগাড় হইলেই যাইবো। বাকি আছে এখনো 2 লাখ টাকা। 2 লাখ টাকা জোগাড় হয়ে গেলেই আগামী মাসে সে সৌদি আরব চলে যাইবো। এরপরে তুমি যখন খুশি তখন আমার বাড়িতে আসতে পারবে। এটা কোনো কথা? 2 লাখ টাকার জন্য যেতে পারতেছে না। 2 লাখ টাকা আমি দিতেছি, ওর অ্যাকাউন্ট নাম্বারটা দাও তোমারে। তুমি দিবা? কিন্তু সোহেল যদি তোমার টাকাটা ফেরত দিতে না পারে? আরে দূর, তোমার পাইলে 2 লাখ টাকা কোনো বিষয় না, না দিলে না দে। এই আচ্ছা, রাখি, সোহেল আসতেছে, রাখি। আচ্ছা এই ফোন দিয়ে ভাবি, ফোন দিয়ে কিন্তু। আরে তুই কি করলি? আমার বউরে তো একদম 2 নাম্বার বানাই দিলি। আরে ছাগলের ছাগল, ওই তোর বউরে নিয়ে ভাবতে থাক। আর এই সবের মধ্যে তুই টাকার ব্যবস্থা কর। তুই তো তোর বউরে ভালো করে চিনস। সোয়াদ যদি ভুলেও তোর বউর কাছে আসে, জারো দিয়ে বালিশ পিটান পিটাইবো। হ্যাঁ, এটা অবশ্য ঠিক কথা কইছিস। এখন তুই স্টুপিড লনসেন্স গোয়িং, সামনে থেকে সর, ভিলেজে যাইতেছি। ম্যাডাম থ্যাংক ইউ।